হ্যালো এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে চলে এসেছি দারুণ একটা আমের টক ঝাল ঝুরি আচারের রেসিপি নিয়ে। আর এই গরমে আমের সিজনে এরকম একটা ঝুরি আচার না করলেই নয়। প্রত্যেক বছরে আমি আমের ঝুরি আচার করে থাকি, তো আজকে আপনাদের সাথে সেই টক ঝাল ঝুরি আচার শেয়ার করব। তো এখানে আমি কিছুটা পরিমাণে কাঁচা আম নিয়েছি। তো আমগুলো এবার আমি কেটে নিচ্ছি। আর এই আমগুলো কিন্তু খুবই টক, ভীষণই টক। আর ঝাল আচার করার ক্ষেত্রে এরকম টক আমই একদম পারফেক্ট। তো আমগুলো আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটাকে মুছে নিয়েছি একটা কাপড় দিয়ে, যাতে এর গায়ে জলটা না থাকে। আর কাটার পরে কিন্তু আমি আর আম ধোবো না, সেই জন্য আমি একবারেই ভালো করে ধুয়ে নিয়ে খোসাটাকে বাদ দিয়ে ফেলে দিচ্ছি। আপনারা খোসা সমেতও করতে পারেন, সেক্ষেত্রে একটু মজতে টাইম লাগে, কিন্তু আমি খোসা বাদ দিয়ে আচারটা করি, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো খোসাটা বাদ দিয়ে ফেলে দিয়েছি। এবার আমি এর ভিতরে যে বীজটা আছে সেটা ফেলে দেব, কারণ আমি যেহেতু এই আমগুলো গ্রেট করে নেব, তো বীজ থাকলে অসুবিধা হবে, কারণ বীজটা কচি। আর গ্রেট করলে সবটাই গ্রেট হয়ে যাবে আর আমটা তেতো হয়ে যাবে। তো সেই জন্যে এই বীজটা আমি তুলে ফেলে দিচ্ছি, যেহেতু বীজগুলো কচি। যদি শক্ত হয়ে যায় বীজগুলো, সেক্ষেত্রে ফেলে দেওয়ার দরকার হয় না। তো আমগুলো আমি হাফ করে কেটে নিয়ে এবার গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের বড় সাইড দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি, ছোট সাইড দিয়ে করলে বেশি মিহি হয়ে যাবে। তো সেই জন্যে বড় সাইড দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। এরকমভাবে আচার আপনারা করবেন বন্ধুরা, ইনস্ট্যান্ট করে আপনারা খেতে পারবেন। মানে যখনই, মানে যেদিনই করবেন ওই দিনই আপনারা কিন্তু খেতে পারবেন, এতটাই ইনস্ট্যান্ট হয়, রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই। তো এখানে দেখুন গ্রেট আমাদের হয়ে গেছে। এবার এর ভিতরে আমি কিছুটা নুন দিচ্ছি, যাতে এর ভিতর থেকে এক্সট্রা জল যেটা আছে সেটা বেরিয়ে যায়। তো নুন দিয়ে আমি কিছু টাইম মাখিয়ে রেখে দেব, যাতে ভালোভাবে এর জলটা বেরিয়ে আসে। তো এদিকে আমটা আমি মাখিয়ে রাখছি, আর এই ফাঁকে আমি আচারের মশলা তৈরি করে নেব। তো সেজন্য আমি প্যানে চলে এলাম, আর একে একে গোটা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরে, ধনে, মৌরি আর অল্প করে মেথি দিয়ে দিলাম। আর বাকি যে জিরে, ধনে, মৌরি এগুলো 2 চামচ করে দিয়েছি, আর মেথিটা অল্প করে দিয়েছি, কারণ বেশি মেথি দিলে কিন্তু মশলা তেতো হয়ে যাবে। মেথির একটা সুন্দর ফ্লেভার থাকে, তো সেই জন্য মেথিটা অল্পই দেওয়াই ভালো। তো মোটামুটি নাড়াচাড়ার পর লাস্টের দিকে আমি সর্ষে দিয়ে দিলাম 2 রকমের, কালো সর্ষে আর হলুদ সর্ষে। আর মশলা থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরো হলে তারপর আমরা এটাকে নামিয়ে নেব। বেশি কিন্তু পোড়াবেন না, হালকা রোস্ট করবেন। তো আমি মিক্সিং জারে নামিয়ে নিলাম আর সুন্দর একটা পাউডার করে নিলাম। পাউডারটা মিহি না করলেও চলবে, এরকম দানা দানা মতনই রাখবেন। আচারের মশলা কিন্তু এরকম দানা দানা টাইপেরই থাকে, দেখুন এরকমই রাখবেন। আর এই মশলা আমি মিক্সিং জারে ঢাকা দিয়ে রাখবো, যাতে এর সুগন্ধটা বেরিয়ে না যায়। আর এই দেখুন আমের থেকে এক্সট্রা যে জল সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে। বেশি প্রেসার দিয়ে বের করার দরকার নেই, যতটুকু বের হবে। আর যেটুকু থাকবে আমেই থাকবে, বেশি যে প্রেসার দিয়ে নিগড়ে জল ফেলতে হবে তেমন কিন্তু নয়। তো অনেকটাই আমার আমের জল বেরিয়ে গেছে। এবার আমি আমটা একটা কাচের বোলে নামিয়ে নিলাম। যেটুকু অল্প বিস্তার জল যদি আমের ভিতর থেকে থাকে তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর আচারটা ভালো রাখার জন্যে জলটা আমি বের করে রেখে দিয়েছি। আর এই ফাঁকে আমি তেল গরম করে নিচ্ছি, সর্ষের তেল, যাতে তেলটা গরম হয়ে মোটামুটি নর্মালে চলে আসে। তো তেলটা গরম করে আমি রেখে দিয়েছি ঠান্ডা করার জন্যে। আর এদিকে আমি আমের ভিতর একে একে সব মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কা দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর যে মশলাটা করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। 3 চামচ আমি দিয়েছি, একেবারে ফুল 3 চামচ। যেটুকু আমার দরকার হয়েছে আমি সেটুকুই দিয়েছি। আর নুনটা আপনারা বুঝে শুনে দেবেন, আমটা যেহেতু খুবই টক, তো নুন কিন্তু দরকার হয়। আর লঙ্কার গুঁড়ো যেহেতু আমার ঘরেই লঙ্কার গুঁড়ো করা, তো সেই জন্যে আমি আলাদা করে আর গুঁড়ো করিনি মশলার সাথে, ওই গুঁড়ো লঙ্কাটাই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এর ভিতরে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন, সেটাও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এদিকে তেলটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। অল্প বিস্তর গরম থাকলে অসুবিধা নেই,
সেই গরমেই কিন্তু মশলাটা সুন্দরভাবে কুক হয়ে যায়। তো তেলটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও আমের সাথে মেশাতে হবে। আর যখনই আপনারা তেল দেবেন, তেলটা কিন্তু অবশ্যই গরম করে সেটাকে নরমালে এনে তারপর দেবেন। কাঁচা তেল কিন্তু কখনোই আচারের ভিতর দেবেন না, তাতে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো ভালো করে মেশানো হয়ে গেছে, আর দেখুন কতটা লোভনীয় হয়েছে, কত সুন্দর। এটা কিন্তু ইনস্ট্যান্ট খাওয়া যায়, আপনারা তৈরি করে খেয়ে নিতে পারবেন, এতটাই তাড়াতাড়ি মানে ঝটপট তৈরি হয়। তো আমি ঢাকা দিয়ে রাখলাম, আর কয়েক ঘন্টা পর আমি চলে এসেছি। এরকমভাবে তৈরি করে আপনারা যে পাত্রে করবেন সেই পাত্রেই কিছুক্ষণ রেখে দেবেন, মানে কয়েক ঘন্টা রেখে দেবেন, খুব সুন্দরভাবে কিন্তু আচারটা তাহলে মজে যায়। যদি রাত্রিবেলায় আপনারা করেন তাহলে পরের দিন আপনারা এরকমভাবে রেখে দেবেন, তারপর একটা পরিষ্কার কাচের বয়ানে তুলে রাখবেন, আচার কিন্তু খুব ভালো থাকবে। তো আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা অবশ্যই আমি গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম। আর এখানে দেখুন আমি একটা কাচের বয়ান নিয়েছি, একদম ক্লিন। এর ভিতরে আমি আচারটা ভরে নেব। এরকমভাবে আচার আপনারা রেখে দেবেন কাচের বয়ানে, অনেক দিন ধরে খেতে পারবেন। সেটাও আবার বাইরে, ফ্রিজে রাখার কোনো দরকারই পড়ে না, বাইরে আপনারা রেখে খেতে পারবেন। তো আমি উপর থেকে আরেকটু তেল দিচ্ছি। তেলটা আপনারা কম বেশি নিজেদের চয়েস অনুযায়ী করবেন। যদি বেশি তেল দিতে চান, পুরো আম তেলের মতন রাখতে চান, সেক্ষেত্রে একটু বেশি তেল দেবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এরকমভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, এতটাই টেস্টি হয় আর এতটাই লোভনীয়। দেখুন এটা ইনস্ট্যান্ট যেটা লুক, এটা হচ্ছে ইনস্ট্যান্ট। এরপরে কিন্তু আচার যত থাকবে ততই কিন্তু মজে আরও টেস্টি হয়ে যাবে। তো যত দিন থাকবে ততই টেস্টি হবে। আর রোদে দেওয়ার কোনো ঝামেলার দরকার নেই, এরকমভাবে করে রাখলেই কিন্তু আপনারা খেতে পারবেন কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।